ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয়, স্ত্রীলোকেদের অশুচি অবস্থায় ঠাকুরকে পূজা করা চলে কি। সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞাসা করলুম, মা, স্ত্রীলোকেদের অশুচি অবস্থায় ঠাকুরকে পূজা করা চলে কি? অর্থাৎ মায়ের এক ভক্ত সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞাসা করছেন যে স্ত্রীলোকেদের অশুচি অবস্থায় কি ঠাকুরকে পূজা করা চলে? তাতে শ্রী শ্রী মা কি বলছেন আমরা শুনব। শ্রী শ্রী মা বললেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের ওপর তোমার তেমন টান থাকে। ঠাকুরের ওপর যদি আমাদের খুব টান থাকে তাহলে আমরা অশুচি অবস্থায় ঠাকুরকে পূজা দিতে পারি। একথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলুম। অর্থাৎ শ্রী শ্রী মাও একথা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন। তাতে ঠাকুর কি বলেছিলেন? ঠাকুর বলেছিলেন, যদি পূজা না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। যদি ঠাকুর পূজা না দেওয়ার জন্য, না দিতে পারার জন্য আমাদের মনে কোনো রকমের কষ্ট হয় তাহলে আমরা ঠাকুরকে পূজা দিতে পারবো, তাতে কোনো দোষ নেই, একথা ঠাকুর বলেছিলেন। তা তুমি পূজা করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। পূজা আমরা করতে পারি, কিন্তু মনে যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব আসে আমাদের তাহলে পূজাটা না করাই উচিত। সকলকেই যে মা এইরূপ বলিতেন তা নয়, কারণ দিন কয়েক পরে ঠিক একই অবস্থার আরেকটি স্ত্রীভক্ত বলেছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করা যেতে পারে? তা করো না। মা তাকে করতে বারণ করেছিলেন। ওইরূপে স্ত্রীলোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর। অর্থাৎ এখানে শ্রী শ্রী মা আমাদের বলছেন যে যদি ঠাকুরের ওপর আমাদের তেমন টান থাকে তবে আমরা পূজা দিতে পারবো। শ্রী শ্রী ঠাকুরও বলেছেন, যদি পূজা না করার জন্য আমাদের মনে কষ্ট হয় তাহলে আমরা পূজা দিতে পারবো, তাতে কোনো দোষ নেই। কিন্তু পূজা দিতে গিয়ে যদি মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব আসে তাহলে পূজা দিতে বারণ করেছিলেন।